ইকরা, আপনাকে আজকে আমরা সাকিবের পাশে নববধূর সাজে দেখতে পাচ্ছি। একটু যদি বলতেন কেন নববধূর সাজে? আপনাদের বিয়ে হয়েছে 10 মাস আগে, আজ 10 মাস পরে কেন নববধূর সাজে সাকিবের সঙ্গে উপস্থিত হলেন? আপনাদের কাছে আমি আসবো এই জন্য প্রেজেন্ট হয়েছি সাকিবের বউ। আচ্ছা, তো যেহেতু সাকিবের বউ আপনি নববধূর সাজে প্রেজেন্ট হয়েছেন, আমাদের সামনে আসবেন। এই সাজে সাকিবকে ভালোবেসে বিয়ে করেছেন, তো সাকিবের কে সঙ্গে নিয়েই আপনার বাবা মার প্রতি কোনো বার্তা এই মুহূর্তে দিতে চাচ্ছেন? দেখো মা, সাকিবকে অনেক ভালোবাসি, অনেক ভালোবেসে ওকে বিয়ে করছি, অনেক ভালোবেসে তোমাদের ছেড়ে চলে আসছি। তোমরা অনেক কিছুই করছো, কিন্তু আমাকে ধরে রাখতে পারো না, আমি চলে আসছি। তোমার কাছে আমার, বিশেষ করে মার কাছে আমার একটাই কথা, যে তুমি প্লিজ মেনে নাও। মেনে নিলে তেমন কোনো ক্ষতি হবে না। আর সন্তান সুখে থাকলে শুনছি মা বাবাও সুখে থাকে। আমি এটাই বলবো, আমার বাবা মেনে নাও। আচ্ছা, মা বাবা মেনে নেয়, মা বাবা মেনে নেওয়ার নিবে অবশ্যই। আমরা দেখেছি যুগ যুগ ধরে ছেলে সন্তান মা বাবার অবাধ্য হয়েছে, তারপরে অবাধ্য হওয়ার পরে তারপরে ছেলে সন্তানের প্রতি একটু ক্ষোভ ছিল, তারপরে আবার মা বাবা মেনে নিয়েছে একটা পর্যায়ে। তা আপনি কি সে পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছেন, না এখনই আপনার মার প্রতি আপনি বার্তা দিচ্ছেন যে এখনই মেনে নেওয়া যায়? এখন মানো বা পরে মানো, আমি অপেক্ষা করবো, সমস্যা নেই। কতদিন অপেক্ষা করতে হবে? সারা জীবন অপেক্ষা করবো। আপনার মা সারা জীবন মা মেনে নেওয়ার জন্য। সারা জীবন মা মেনে নেওয়ার জন্য আমি অপেক্ষা করবো। সাকিব ভাই, আপনার কাছে যাবো তো। ইকরা বললো যে তার মাকে, তার মার উদ্দেশ্যে বললো যে মেনে নেওয়ার জন্য আপনাদের বিয়ে। আসলে আপনার শাশুড়ি, আপনার গুরুজন, তার প্রতি আপনার কি বার্তা আছে? পৃথিবীর সকল মাই হচ্ছে সম্মানজনক, তো তাকে প্রথমে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি অনেক চেষ্টা করেছেন ইকরাকে নেওয়ার জন্য। আমরা দুজন কিন্তু ভালোবেসে বিয়ে করেছি, আপনি মানেন নাই। না মানার কারণে আমাকে জেল খাটিয়েছেন, আমাকে অনেক রকম হ্যারাসমেন্ট করেছেন, তারপরও ইকরার নামটা মুছতে পারেন না এই দিল থেকে। তো ইকরার দিল থেকে হচ্ছে ওকেও অনেক টর্চার করেছেন, বাসা আটকে রেখেছেন 7-8 মাস, 10 মাসের মতো মেবি। তো তারপর কিন্তু আমার নাম কিন্তু বুঝতে পারেননি, তো তারপরও চলে আসছে ভালোবাসার টানে। তো ও সারা জীবন থাকতে চাচ্ছে আমার কাছে, আমি সারা জীবন ওর রাখতে চাচ্ছি। তো এখানে কারো আপত্তি থাকার কথা না, যেহেতু সারা বাংলাদেশের মানুষ জানে ইকরা আমার ওয়াইফ। তো ইকরাকে নিয়ে আমি সারা জীবন একসাথে বাঁচতে চাই। আপনি যদি মেনে নাও নেন, আপনি দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। ইকরা, সাকিবও বলছে আপনার আম্মার প্রতি বার্তা, যে বার্তাটা দিচ্ছে। আসলে আমরা জানি সব বাবা মার ছেলে সন্তান মানুষ করতে অনেকটা স্ট্রাগল করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়। আপনার বাবা এবং মা নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক কষ্ট করেছে ছোটোবেলা থেকে। তো আসলে আমি একটু জানতে চাইবো, ছোটোবেলার কোনো স্মৃতি আছে কিনা আপনার মায়ের সঙ্গে? অনেক স্মৃতি আছে, দু একটা স্মৃতি আমাদেরকে বলুন না। যেমন হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম, আমার হচ্ছে ঠান্ডার সমস্যা ছিল। আমার যখন একবার ঠান্ডা লাগছিল অনেক, তখন হচ্ছে আম্মু অনেক ডিপ্রেশনে চলে গেছিল, যে এখন কি হয় না হয়। আর আম্মু আমাকে অনেক ভালোবাসে, আমার ইচ্ছে থেকে একটু কিছু বলেই আম্মু অনেক হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। তাহলে এই একটা স্মৃতি নাকি আরও স্মৃতি জমে আছে? অনেক স্মৃতি আছে, আচ্ছা, আরও কয়েকটা বলুন না আমাদের। মনে পড়তেছে। এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে ঠান্ডার স্মৃতিটা আপনি যেটা বললেন, এটা সাইন্সের প্রবলেম হতে পারে, মাইগ্রেনের প্রবলেমও হতে পারে। হ্যাঁ, আর শীতকাল আসলেই আমার ঠান্ডা সমস্যা। শীতকাল আসলে একটু ঠান্ডার সমস্যা। আচ্ছা, তো সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো, তাহলে আপনার মায়ের প্রতি এখনও আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোটাই রয়েছে। তো আপনার মা এই মুহূর্তে আপনার প্রতি ক্ষিপ্ত কেন? কারণ আমি